তো আমি কি করব, আমি এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা লোকে মার্ক করে দেব, এটা লোকে আমি মার্ক করে দিলাম। আর আমি যে থার্ড রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, ছোট রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার হাইকে বা টপকে আমি মার্ক করে দেব। ঠিক আছে, এবার দেখো একটা এরিয়া আমার কাছে চলে এসছে, ফাঁকা এরিয়া, একটা এরিয়া আমার কাছে চলে এসছে। এই যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা হবে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখনই এখানে যাবে, এখান থেকেও নিচের দিকে নামার প্রবণতা বেড়ে যাবে। তুমি সেটাই দেখতে পাচ্ছ যে মার্কেট চেষ্টা করলো উপরের দিকে যাওয়ার, এখান থেকেও রিভার্স হলো, আবার উপরের দিকে গেল, উপরের দিকে লিকুইডিটি টাচ করলো, দেন এখান থেকে আবার নিচে চলে গেল। আচ্ছা, যারা লিকুইডিটি কনসেপ্টে জানো না তারা কিন্তু একবার কমেন্ট করে দিও যে তোমরা লিকুইডিটির উপরে ভিডিও চাও। আমি কিন্তু তোমাদেরকে লিকুইডিটির উপরেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখো, তুমি মাল্টিপল জায়গাতে এই জিনিসগুলোকে দেখতে পাবে। তুমি হয়তো বিশ্বাস করবে না এটা কতটা পাওয়ারফুলভাবে কাজ করে। তুমি মাল্টিপল দেখতে পাবে। দেখো, মার্কেট কি করলো, প্রথমে একটা আমাকে বড় ক্যান্ডেল দেখালো, দ্বিতীয় ক্যান্ডেল দেখালো, তৃতীয় ক্যান্ডেল দেখালো, তিনটে ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ। এবার এই তিনটে ক্যান্ডেলের লোকে তুমি মার্ক করতে শুরু করো। দেখো, ফার্স্ট ক্যান্ডেলের লো আমি মার্ক করলাম, সেকেন্ড ক্যান্ডেলের হাই আমি মার্ক করলাম। এখানে আমার কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এক সেকেন্ড, ফার্স্ট ক্যান্ডেলের লো মার্ক করে নিয়েছি এবং থার্ড ক্যান্ডেলের টপকে আমি মার্ক করে নিয়েছি। তো এই এরিয়াটা কি, এই এরিয়াটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখো, মার্কেট যখনই আমার ফেয়ার ভ্যালু গ্যাপে গেছে, টাচ করেছে, এখান থেকে বেশ কিছুটা নিচে এসছে, আবার গেছে, টাচ করেছে, এখান থেকে বেশ কিছুটা নিচে এসছে। কিন্তু যখনও এখান থেকে এবার উপরের দিকে যাওয়া শুরু করলো, তখন কি আমাকে স্যার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখিয়েছে? হ্যাঁ, তখন আমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখিয়েছে। সেটা আমি কি করে দেখব, ভালো করে লক্ষ্য করো তো। এই তিনটে ক্যান্ডেলকে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে তুমি কোথাও কি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফটাফট আমি একটুখানি এটাকে ডিলিট করে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখো মার্কেট কি করলো, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, রাইট? উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এবার যখন ও উপরের দিকে যাচ্ছে, তখন এখানে কি, এখানে আমার একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে একটা মস্ত বড় ক্যান্ডেল তৈরি করলো, তারপরে থার্ড যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটা দেখো 50% এরিয়া অবধি আসলো, রিটেস্ট করলো, রিটেস্ট করে ক্লোজিং করলো। যখন আমরা এই তিনটে ক্যান্ডেলের ক্লোজিং পেয়ে গেলাম, তখন আমরা কি করব, প্রথম ক্যান্ডেলের টপকে মার্ক করে দেব, থার্ড ক্যান্ডেলের লোকে আমরা মার্ক করে দেবো, ঠিক এরকমভাবে। ওকে, ঠিক এরকমভাবে আমরা এটাকে মার্ক করে দেবো। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা কি বলি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তুমি দেখো, টাচ করেছে অ্যান্ড মার্কেট আবার উপরের দিকে বেরিয়ে গেছে। এক সেকেন্ড, আমি তোমাদেরকে এই সেম জিনিসটা না একবার ইথেরিয়ামেও দেখানোর চেষ্টা করব, 15 মিনিটের টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করব যে আদৌ এটা ইথেরিয়ামে কাজ করে কিনা। ঠিক আছে, একটা বোনাস টিপস আমি তোমাদেরকে দিয়ে দিই। সবসময় যে এটার উপরেই কাজ করবে, সবসময় যে এফভিজি কাজ করবে তা নয়। এফভিজি কখন কাজ করবে আর কতটা কাজ করবে এটাও কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। কারণ তোমরা যদি এটাকে ভালো করে বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমরা এটাকে কন্টিনিউ রাখতে পারবে না। ওকে, এটা তোমাদের বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 15 মিনিটের চার্টে তুমি তিনটে ক্যান্ডেলকে দেখো, ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি 2026, তোমরা একবার চেক করে দেখতে পারো। মার্কেট কি করলো, মার্কেট এই যে বড় ক্যান্ডেল ক্রিয়েট করলো, ওকে, এই যে তিনটে ক্যান্ডেল আমাদেরকে ক্রিয়েট করে দিল, এই তিনটে ক্যান্ডেলের মধ্যে কি স্যার এফভিজি আছে? হ্যাঁ আছে। এখান থেকে কি এফভিজিকে হিট করে মার্কেট নিচের দিকে নেমেছে? দেখাতে যাচ্ছে সেটাই। চলো আমরা মার্ক করি সেটাকে। মার্ক কীভাবে করবো, খুব সিম্পল। প্রথম ক্যান্ডেলটার লো, থার্ড ক্যান্ডেলটার হাই মার্ক করে দিলাম আমি। এই টোটাল রেড লাইন্সের যতটা এরিয়া আছে, এটা আমার জন্য কী হবে, এফভিজি এরিয়া হবে, ফেয়ার ভ্যালু গ্যাপের এরিয়া হবে। ধরো মার্কেট আপ ট্রেন্ডে আছে, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে থাকা অবস্থাতে তুমি দেখতে পাচ্ছ কি মার্কেট একটা বড় ক্যান্ডেল নিচের দিকে দেখালো, দেখিয়ে এখানে এফভিজি ক্রিয়েট করেছে। ওকে, এফভিজি ক্রিয়েট করেছে, মার্কেট উপরে গেল, এফভিজিকে টাচ করলো, তুমি সেল করে দাও না, এভাবে হয় না। তুমি যখন দেখতে পাচ্ছ এফভিজিকেও টাচ করেছে, তুমি ওয়েট করো,
যখন দেখছো এফভিজি কি এরিয়াকে টেস্ট করে নিচের দিকে নামা শুরু করেছে, তখন তুমি এখান থেকে একটা সেল করে দাও। এফভিজির ওপরে বা লাস্ট সুইং যেটা থাকবে, হয় তুমি এফভিজির ওপরে এসএল রাখো, তাহলে লাস্ট সুইংয়ের ওপরে তুমি এসএল রেখে দাও। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এই দুটো জায়গা তোমার এসএল রাখার জন্য জায়গা। আর তুমি টার্গেট রাখতে পারো কত দূর? মিনিমাম 1:1। অনেক 1:1 বোঝো না, তাই তোমাদেরকে সিম্পল বলে দিই যে তোমার যদি এসএল মানে তুমি যদি লস নাও 1,000 টাকার, তাহলে তোমার টার্গেটটাও কোথাও না কোথাও 1,000 টাকারই হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে 1:1। যখন তুমি টার্গেটটা বাড়িয়ে দেবে 1,000 টাকা লসের বিনিময়ে, তুমি যখন টার্গেটটাকে 2,000 করে দেবে, তখন এটা হয়ে যাবে 1:2। যখন তুমি এটাকে 3,000 করে দেবে, তখন হয়ে যাবে এটা 1:3। তাই আগে আমরা 1:1 নিতে শিখি, তারপর আমরা 1:2 নেব। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে স্যার আমি ঠিক বুঝতে পারলাম না আপনি এখানে কি বলতে চাইলেন। দেখো, মার্কেট ওপরে গেল, ওপরে গিয়ে নিচে যখন আসছে, এটা আমার এফভিজি এরিয়াকে টাচ করেছে, আমি এখান থেকে বাই করব না। আমি কি দেখতে পাচ্ছি? টাচ করে ও এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যখন আমি দেখবো ও এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে না, তখন আমি এখান থেকে বাই করব। ওকে, তখন আমি এখান থেকে বাই করব। আমি স্টপ লস রাখবো এফভিজির নিচে, আর না হলে লাস্ট সুইংয়ের নিচে, যে কোনো একটা জায়গাতে। হয় আমি এফভিজি নিচে রাখবো, নাহলে লাস্ট যে সুইং থাকবে তার নিচে আমি স্টপ লস রেখে দেবো। তো আমি এফভিজি নিচে রাখলাম। নিচে রাখে আমি 1:1 টার্গেট রাখার চেষ্টা করব। অলওয়েজ 1:1 আমি টার্গেট রাখার চেষ্টা করব। যখন তুমি দেখবে তুমি 1:1 টার্গেটটা পেয়ে যাচ্ছ বারংবার, তখন তুমি 1:2, 1:3 তুমি এগুলো রাখতে পারো। তো এখানে দেখা যাচ্ছে যে 1:4 বা 4-এর বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যালি করবে তখন হয়তো 1:1ও তোমাকে দিল না, মাল্টিপল টাইম তোমার এসএলস হিট হতে পারে। কেন এখানে এসএলসটা হিট হতে পারে? কারণ এখানে তোমাকে জানতে হবে লিকুইডিটি কনসেপ্ট। কারণ তুমি যদি লিকুইডিটি কনসেপ্টকে না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য প্রবলেম হতে পারে। যেরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এখানে যেটা কাজ করেছে, পরক্ষণে মার্কেট আসলো, এসে কি করলো, নিচের এসএলসটাকে হান্ট করলো। দেখো, একদম এফভিজি এরিয়া নিচে এসে এসএলসটাকে হান্ট করলো, আবার এখান থেকে বেরিয়ে গেল, তাই না? তো তুমি এখানে সিম্পল কি করো, তুমি এখানে যখন মার্কেটকে দেখতে পাচ্ছ আসছে, এফভিজি এরিয়াতে দাঁড়িয়ে আছে, আমি এখানে কোনো রকম কোনো এন্ট্রি নেব না। যখন দেখবো যে ও এখান থেকে আবার উপরের দিকে যাচ্ছে, তখন আমি এখান থেকে একটা বাই পজিশন ক্রিয়েট করব। আর